ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো গাইস আমি সবসময় ট্রাই করি আপনাদের জন্য নতুন কিছু আনতে, সেই সুবাদে আজকে টিকটকের একটি চমৎকার নতুন আপডেট নিয়ে চলে আসলাম, যেটা আপনাদের অবশ্যই দেখতে হবে যদি আপনি টিকটক ইউজারকারী হয়ে থাকেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি আপডেট তারা নিয়ে আসছে বর্তমানে। আর টিকটক কিন্তু ইতিমধ্যে দিনের পর দিন এক আপডেট নিয়ে আসতেছে। তো আমরা ট্রাই করি এবং কোথায় কি আপডেট আনতেছে, কোথায় কি দেখাচ্ছে, এগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এটা আমরা সব সময় চেষ্টা করি। সো এখন কথা হচ্ছে, আজকের আপডেটটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই একটা অপশন অলরেডি পেয়ে গিয়েছেন, যেটা হচ্ছে ভিডিও সাউন্ড কপিরাইট সেক। আশা করি আপনারা অর্থটা বুঝতে পারছেন। এই ভিডিও সাউন্ড কপিরাইট সেক, কপিরাইট বলতে কপি করা জিনিস, আর সেক বলতে মানে চেকিং করা বা খুঁজে বের করা। তো এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিও সাউন্ড কপিরাইট সেক এটার কাজ কি, এটা আপনাদের এনাবল করতে হবে কিনা, এনাবল করলে করতে হবে কিনা, কেন এনাবল করবেন, এনাবল এটার কাজ কি, কেন আমরা এনাবল করব, আর এনাবল করলে কি হবে, কখন কি হবে, কি লাভ হবে, কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। তো গাইস ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা কোনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, নিচে সাবস্ক্রাইব নামে একটি ব্ল্যাক কালার একটি বাটন আছে, ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে একটা বেল আইকন বাহির হবে, ওটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এরকম নতুন আপডেট আরো পাওয়ার জন্য। ওকে, তো গাইস আসুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনাদের টিকটক অ্যাপসটি ওপেন করবেন। টিকটক অ্যাপসটি ওপেন করার পর আপনার প্রোফাইলটা ট্রান্স করে দিবেন। প্রোফাইলে ট্রান্স করে দেওয়ার পর ওপর আপনার ত্রিলেন দেখতে পারবেন, ত্রিলেনটা ট্রান্স করে দিবেন। ত্রিলেনে ট্রান্স করার পর এখানে ক্রিয়েটর টুলস একটা ট্রান্স করে দিবেন। ক্রিয়েটর টুলস ট্রান্স করার পর একটু লোড নেবে। আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি কপিরাইট ভিডিও সাউন্ড কপিরাইট সেক এটা কি, এটাতে আপনারা কি করবেন, এটা আপনাদের প্রয়োজন কিনা। তো এখন কথা হচ্ছে ভিডিও সাউন্ড কপিরাইট সেক এটা হচ্ছে মূলত আপনি যদি কারো সাউন্ড কপি করেন, আপনি যদি কারো সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার এটা যদি এনাবল করা থাকে তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি অন্যের সাউন্ড ইউজ করছেন। আর উনি যদি মানে যার সাউন্ড ইউজ করছেন তার কাছেও কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, মানে যদি ওনার কাছে এটা এনাবল করা থাকে। তো উনি চাইলে আপনাকে সাউন্ডটা মানে রিমুভ করে দিতে পারে, মানে আপনি যে সাউন্ডটি ইউজ করছেন সেটাতে স্ট্রাইক দিতে পারে। স্ট্রাইক বলতে সেই সাউন্ডটা আপনার ভিডিও থেকে রিমুভ করে দিতে পারে, অথবা আপনাকে সাউন্ডটা ইউজ করার জন্য অনুমতি না দিতে পারে। যদি দেয় তাহলে আপনি ইউজ করতে পারবেন, যদি না দেয় তাহলে আপনি ইউজ করতে পারবেন না। যদি ওই লোকটা এটা এনেবল করে থাকে তাহলে এটা মানে একটা নোটিফিকেশন উনি অবশ্যই পেয়ে যাবে। আর যদি আপনি আপনার সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন, আপনার অরিজিনাল সাউন্ড যদি কেউ ইউজ করে, সেক্ষেত্রে আপনার যদি এটা এনাবল করা থাকে তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। আপনি চাইলে যে আপনার সাউন্ড ইউজ করছে তাকে রিমুভ করে দিতে পারেন, মানে তাকে অনুমতি নাও দিতে পারেন বা দিতে পারেন, এটা আপনার পার্সোনাল একটি বিষয়। তবে হ্যাঁ, নোটিফিকেশন পাওয়ার জন্য একটা সেটিংস অন করতে হবে, আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। মানে আপনার সাউন্ড যদি কেউ ইউজ করে, সেক্ষেত্রে আপনার কাছেও একটা নোটিফিকেশন চলে আসবে, মানে এই লোকটা আপনার সাউন্ড ইউজ করছে, আপনি চাইলে সাউন্ডটা রিমুভ করে দিতে পারেন অথবা আপনি ব্যবহার করতে অনুমতি দিতে পারেন। অনুমতি দিবেন নাকি না দিবেন সেরকম একটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো গাইস আসুন দেরি না করে আমরা দেখে নিই আসলে মানে কীভাবে নোটিফিকেশন আমরা পাবো। তো ত্রিলাইনে ক্লিক করবেন, ত্রিলাইনে ক্লিক করে দেওয়ার পর সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটি অপশন, নোটিফিকেশন একটা ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পারতেছেন নোটিফিকেশন ক্লিক করে দেওয়ার পর আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। যদিও বা না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আর ভিডিও পাওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে, এখানে দেখতে পারতেছেন অনেকগুলো এনাবল করা আছে আর অনেকগুলা মানে ডিসেবল করা আছে। তো এখন আপনারা কি করবেন, তো অবশ্যই আপনারা সবগুলো এনাবল করে দেবেন। আমি রিকমেন্ড করব যদি আপনারা সবগুলো এনাবল করে দেন তাহলে আমি এনাবল করে দিচ্ছি। যদি আপনারা সবগুলো এনাবল করে দেন তাহলে আপনাকে প্রতিনিয়ত নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি কী করতেছেন, কোথায় আছেন, মানে আসলে আপনার কী রকম ফলোয়ার আসতেছে, কী রকম সব কিছু আপনি একটা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনার এই নোটিফিকেশনগুলো এনাবল করা থাকলে তাহলে আপনি কপিরাইট সেক আপনার যদি মানে কেউ আপনার সাউন্ড যদি কেউ ইউজ করে তাহলে আপনি অবশ্যই কপিরাইটের মাধ্যমে মানে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এনাবল করে রাখেন, সেক্ষেত্রে আপনার সাউন্ড যদি কেউ ইউজ করে, সেক্ষেত্রে আপনিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার সাউন্ড ওই লোকটি ইউজ করছে, ওনাকে আপনি অনুমতি দিবেন নাকি না দিবেন এরকম একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে ওনাকে রিমুভ করতে পারেন, মানে সাউন্ডটা রিমুভ করতে পারেন অথবা অ্যাকসেপ্ট করতে পারেন, এটা আপনার পার্সোনাল একটা বিষয়। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও অথবা নতুন আপডেটের কাজ। সো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আনার সহজ থাকে। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।